এবছরের প্রতিমা থাকবে আপনার বিভিন্ন রকম ফলের বীজ দিয়ে। এআই সার্চ করে বলুন। আলোকসজ্জার মধ্যে কেমন কি চমক থাকতে চলেছে? আলোকসজ্জা তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা রাখি। আর আমরা এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি? কল্যাণীর রথতলা এবছরে কি নিবেদন রয়েছে? বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দির। কতদূর কি প্রস্তুতি এগোলো মায়ের আগমনে। আর চলো তোমাদের বেশি বকবক করবো না, কতদূর কাজ এগোলো, কেমনভাবে কি এগোচ্ছে, উচ্চতা কত রয়েছে, আলোকসজ্জা কেমন রয়েছে, সমস্ত কিন্তু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কল্যাণীর রথতলার দুর্গাপুজোর ঠিক সামনে। দেখতে পাচ্ছ তাদের ব্যানার হয়ে গেছে, তাদের খুঁটি পুজোর প্রস্তুতি চলছে। আর তোমাদের যদি দেখাই, এদিকে কিন্তু রয়েছে কল্যাণী, এদিকে কল্যাণী আইটিআই মোড় থেকে শুরু করে কল্যাণী বুদ্ধ পার্কের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে। তোমরা যদি কল্যাণী থেকে আসো তাহলে কিন্তু কল্যাণী আইটিআই মোড় দেখে তোমরা কিন্তু অবশ্যই টোটো করে এদিকে আসতে পারো আর রথতলার দিকে। অথবা যারা কাঁচরাপাড়া থেকে আসছে, এদিকে কিন্তু কাঁচরাপাড়ার বাগমোড় রয়েছে। কাঁচরাপাড়া স্টেশন থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে বাগমোড়। আর বাগমোড় থেকে কিন্তু বেশ কিছুটা কিন্তু 5-7 মিনিট মতো হেঁটে আসলে কিন্তু তোমরা এই কল্যাণীর রথতলার মাঠে পৌঁছে যাবে। আর কাজ কিন্তু দেখতে পাচ্ছি দ্রুত গতিতে এগোচ্ছে, কারণ পুজো কিন্তু আর আসতে মাত্র আর 100 দিনেরও কম সময় বাকি আছে। মেনলি কিন্তু এই কল্যাণী রথতলার বুকে এই বিশাল আকারের গ্রাউন্ডটা কিন্তু তাদের একটা বড় ফেসিলিটি দেখতে পাচ্ছ, কারণ পুরো যে গ্রাউন্ডের যে চওড়াটা লেন্থটা কিন্তু প্রচুর বড়, যার ফলে কিন্তু একটা বিশাল আকার যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু প্রতি বছরই দিয়ে থাকে। তোমাদের তো অবশ্যই দেখাবো যে আসল কৃষ্ণ বলরাম মন্দির কেমন দেখতে, কেমন হতে চলেছে, যাতে তোমাদের স্ট্রাকচার দেখে তো বুঝতে পারছো না যে কতটা কেমন কাজ এগিয়েছে, কারণ আরেকটা কাছে গেলে বা কারেকটু কাজ এগোলে বুঝতে পারবে মেনলি। তো এখন কিন্তু মেনলি বাঁশের যে একটা প্রাইমারি যে স্ট্রাকচার বা প্রাথমিক যে স্ট্রাকচারটা সেটাই কিন্তু এগিয়েছে। যেমনটা কিন্তু দেখতে পাচ্ছি একটা বিশাল আকারে কিন্তু চওড়া রয়েছে, দেখতে পাচ্ছি পুরো মাঠ জুড়েই কিন্তু যে চওড়ার যে বিষয়টা সেটা কিন্তু করেছে। তাহলে সামনের দিকে আরেকটু এগিয়ে যাই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালো। যদি এবার একটু ভেতর দিকে প্রবেশ করি, দেখতে পাচ্ছি, চলো একটু ভেতর দিকে প্রবেশ না করলে বুঝতে পারছি না ঠিক কতটা কি কাজ এগিয়েছে, কেন ভেতরে যে অনেক সময় তো স্ট্রাকচার থাকে, কেন আর পুরোটা কিন্তু ফাইবার স্ট্রাকচার দিয়ে সাজানো হয় প্রতি বছরই। আর এই বছরও তো বোঝাই যাচ্ছে যে ফাইবার স্ট্রাকচার দিয়ে কিন্তু সাজানো হবে, দেখতে পাচ্ছ। মেনলি কিন্তু তোমাদের যদি দেখাই, মেনলি যে পুরো বাঁশের স্ট্রাকচারটা কিন্তু মেনলি এগিয়েছে। ভেতরে এখনও কিন্তু যে প্লাই বাটামের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু হয়নি। আর যদি তোমাদের এগুলো দেখাই তাহলে কিন্তু মেন যে পুজো মণ্ডপটা সেটা কিন্তু এরকম কাঠের মোটা মোটা গুঁড়ি দিয়ে কিন্তু মেনলি ভিত্তিটা স্থাপন করেছে, কারণ এখানে যেহেতু মাতৃ প্রতিমা থাকবে ঠিক আমাদের সামনে, প্রতি বছর কিন্তু এখানেও কিন্তু দারুণভাবে চমক দেয়। মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু আলাদা রকম একটা সৌন্দর্য আমরা লক্ষ্য করি। আর মেনলি কিন্তু তোমাদের দেখাই, এটা কিন্তু এন্ট্রান্স থাকে না প্রতি বছরই, এক সাইড দিয়ে এন্ট্রান্স হয়, দিয়ে কিন্তু আরেক সাইডে আমাদের দর্শনার্থীদের বের করা হয়। আর পেছন দিকটা কিন্তু এদিকটা করে প্রচুর কিন্তু যে মেলার আয়োজন সেটা কিন্তু করা হয়ে থাকে। আর ধীরে ধীরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে বাটাম বা বাঁশের যে বাটামগুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি রয়েছে। কাকুরা কিন্তু সকালই কাজ শুরু করে দিয়েছে, তার মধ্যে কিন্তু ওপরে দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা একটা ওয়েদার রয়েছে। মানে বুঝতে পারছি কিন্তু পুজো আসতে আর কিন্তু বেশি দিন বাকি নেই, যেহেতু একদম কিন্তু জোর কদমেই বলা চলে প্রস্তুতি কিন্তু চলছে। মানে একদম কিন্তু বাঙালি সেজে উঠছে, বাঙালির প্রাণের দুর্গা উৎসব সেজে উঠছে। আর সাথে তো সেজে উঠছে কলকাতাবাসীও, কলকাতার সাথে নদিয়া। মানে এখন কিন্তু কলকাতার সাথে কিন্তু নদিয়াও কিন্তু ভালো মতোই টক্কর দেয় এই দুটো জায়গা। তো বলা চলে, দেখতে পাচ্ছ কেমনভাবে সেজে উঠছে, তোমাদের তো একটা ঝলক দেখিয়েই দিই। রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। যতই যাই বলি না কেন, প্রতি বছরই কিন্তু আমার একটা কথা কিন্তু তোমরা ভিডিওতে হয়তো শুনেই থাকবে, আর প্রতি বছর সত্যি শুনবে নাই বা কেন। মানে কলকাতার মানুষদের বা বাঙালিদের কতটা কিন্তু বলুন তো একটা ট্যালেন্ট, যে বাঁশ দিয়ে সব কিছু নামিয়ে দেয়। বাঁশ দিয়ে টুইন টাওয়ার, বাঁশ দিয়ে বৃন্দাবনের প্রেম মন্দির থেকে শুরু করে নানা রকম স্ট্রাকচার কিন্তু বাঁশ দিয়েই আমরা নামিয়ে দিই। মানে কলকাতার মানুষ বাঁশ দিতে আর বাঁশ দিয়ে ঠাকুরের মণ্ডপ হোক বা কোনো রকম স্ট্রাকচার বানাতে কিন্তু সত্যি মানে বাঙালিরাই পারে। বাঁশ মানুষকেও যদি উন্নতি করতে হয় তাহলে সবার আগে বাঁশ খেতে হবে। তার জন্য এখন আমি এই বাঁশ নিয়ে চললাম ভিডিও করতে। চলো যাও। দেখতেই পাচ্ছি একটু মজা মস্তি তো থাকবেই, কেননা
পুজো আসছে, পুজো মানে কিন্তু বাঙালিদের শুধু পুজো দেখবো, ঠাকুর হপিং, প্যান্ডেল হপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া, মজ মস্তি, এটাই। কেন বাঙালিরাই কিন্তু মানে একদম অপেক্ষা করে সারা বছর ধরে 365 দিন ধরে মা কবে আসবেন, মা কবে আসবেন। আর সেই কিন্তু মা আগমন ঘটে চলেছে আর মাত্র কিছু দিন, মানে ডবল ডিজিট হয়ে গেছে, ট্রিপল ডিজিট থেকে কিন্তু ডবল ডিজিট, অর্থাৎ 100 দিনেরও কিন্তু কম সময় বাকি রয়েছে, বুঝতেই পারছো। আর চারদিকে কিন্তু সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর বাঁশের মানে বাঁশ পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে স্ট্রাকচারের কাজ কিন্তু নেবে, মানে আর ওখানেও প্রচুর দেরি রয়েছে, তাও মোটামুটি হয়তো 94-95 দিন বাকি রয়েছে। যদি তোমাদের দেখা এই বাঁশের স্ট্রাকচারগুলো দেখো কাজ দিয়ে, মানে কাজ দিয়ে যখন দেখি ভাবো এই বাঁশগুলো দিয়ে কিন্তু, বুঝতেই পারছো। আর মেনলি কিন্তু এই সাইডটা করে পুরো যে রুমটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের যারা শিল্পকর্ম করছে, অর্থাৎ যারা এই প্যান্ডেলটাকে রূপায়ণ করছে, তারা কিন্তু এখানে থাকে। আর ধীরে ধীরে এখনও কিন্তু যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু এখনও এসে উপস্থিত হয়নি, মানে ধীরে ধীরে আবার যখন আসবো তোমাদের কাছে তখন কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো ফাইবার স্ট্রাকচারগুলো কেমনভাবে কী এসছে, কেমনভাবে কী সেজে উঠছে, অবশ্যই তোমাদের দেখাবো। এখন তো প্রাথমিক স্ট্রাকচার রয়েছে, সেই প্রাথমিক স্ট্রাকচারের কিন্তু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। যেমন ধর এখানেও দেখতে পাচ্ছি একদম কিন্তু সাইডে চলে এসেছি, আর সাইডগুলো প্রতি বছর তোমরা তো দেখেই থাকো যেরকম একটা কিন্তু সাপোর্টের জন্য 3 দিক দিয়ে, মেন মণ্ডপের 3 দিক দিয়ে কিন্তু এরকম বাঁশগুলোকে হেলান দিয়ে এরকম একটা সাপোর্টের জন্য বানানো হয়। আর পেছন দিকটা দেখতে কিন্তু জাস্ট এরকম লাগছে, বিশাল বিশাল প্রচুর কিন্তু এই বাঁশ দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠছে। প্রথম আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাই দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা। এই বছর 2026-এ কল্যাণী রথতলার 63তম বর্ষের দুর্গোৎসব, এবং এই বছর আপনাদের যে উপস্থাপনা সেটা একটু আপনারা নিজেরা একটু বলুন। এই বছর রথতলা সর্বজনীন দুর্গা উৎসব কমিটির 63তম বর্ষ। এবছরে আমাদের ভাবনা হচ্ছে কৃষ্ণ বলরাম মন্দির মথুরা, উত্তরপ্রদেশ, যেটা নবনির্মিত মানে ওটা তৈরি হচ্ছে, সেটাকেই আমরা আগে থেকেই আর কি তৈরি করছি এখানে রথতলা, যাতে সাধারণ মানুষ দেখতে পারে। আচ্ছা, প্রত্যেক বছর আমরা দেখে থাকি যে কল্যাণীর রথতলার একটা উচ্চতা নিয়ে একটা সকলের মধ্যে একটা আগ্রহ থাকে, এবং সেই উচ্চতাটা এই বছর কতটা রাখছেন? দেখুন, ব্যাপার হচ্ছে উচ্চতাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা সাবেকি পুজো, সেই মণ্ডপটাকে আমাকে ফুটিয়ে তুলতে হবে। যারা সারা বাংলা থেকে আসছে বা বাংলার বাইরে থেকে লোক যারা আসছে এখানে ঠাকুর দেখতে, তারা প্যান্ডেলটাকে দেখবে এবং উপভোগ করবে। তো শুধু হাইট বার করিয়ে তো লাভ নেই। এই প্যান্ডেলের এবারে যে থিম, তাতে এটা মোটামুটি 150 ফুট চলে যাবে হাইট। আচ্ছা, চওড়ায় কতটা থাকছে? চওড়ায় ধরুন 160। আচ্ছা, এবং আমরা বাইরে দিয়ে তো আশা করছি হয়তো ফাইবারের কাজ থাকবে, এবং আর কি কি মেটেরিয়ালস ইউজ করছেন? বাঁশ, কাপড়, কাঠ, ফাইবার, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার প্লাই, ফোম সবই থাকে। আচ্ছা, মণ্ডপের সাথে সাথে তো প্রতিমার মধ্যে একটা চমক থাকে, তো এবছর প্রতিমার শিল্পী কে রয়েছে আর প্রতিমার মধ্যে কি চমক থাকছে? প্রতিমা আসছে হচ্ছে আপনার হলদিয়া, শিল্পী হচ্ছে সুভাষ জানা, উনি আমাদের এখানে পরপর এই নিয়ে 3বার এই প্রতিমা করছেন। এবছরের হচ্ছে প্রতিমা থাকবে আপনার বিভিন্ন রকম ফলের বীজ দিয়ে, সেটা হচ্ছে আপনার ঝাউ হোক বা অন্য যে কোনো ধরনের সব ফলের বীজ দিয়ে প্রতিমা নিয়ে দিতে হবে। আচ্ছা, এবং ভেতরে আমরা চমক হিসেবে কি দেখতে চলেছি? ভেতরে ধরুন এই মণ্ডপটা যে তৈরি হচ্ছে, তার যে মণ্ডপটা যেখানে তৈরি হচ্ছে তার যেটা ড্রয়িং বেরিয়েছে আপাতত গুগলে, সেখান থেকে সার্চ করে যেটা তার ভেতরে যে ডিজাইনটা, সেটাই মানে আসল পুরো মন্দিরে একটা রেপ্লিকা পুরোটাই থাকছে সেম। আচ্ছা, আলোকসজ্জার মধ্যে কেমন কি চমক থাকছে? আলোকসজ্জা আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে, এবছরও এই মণ্ডপের সঙ্গে যেরকম আলো আছে, আমরা মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে সবটাই অনলাইন। এখন হচ্ছে মন্দিরটা তৈরি হচ্ছে, সেখানে যে টাইপের আমরা এআই সার্চ করে বলুন বা যা করে যেরকমভাবে আলোটাকে দিলে ফুটাবে, আমরা সেইভাবে আলো তৈরি করি। আচ্ছা, মানে মানানসই একদম এআই দিয়ে করা হবে, সেটা দিয়ে যেটা ভালো লাগবে সেটাই করা হবে। আচ্ছা, আপনারা কি উদ্বোধনের তারিখ এখন অবধি কিছু ঠিক করেছেন না? আচ্ছা, এটা সময়ের সাথে আমরা জানতে পারবো? সময়ের সাথে সাথে আমরা বলে দেবো, মাইক দিয়ে প্রচারও করে দেবো, আপনাদেরও খবর করে দেবো। আচ্ছা, সর্বশেষ জিজ্ঞাসা করার পর জনগণের কাছে কি বার্তা রয়েছে আর কেমন আশাবাদী রয়েছেন এবছরের মণ্ডপ সজ্জা নিয়ে? জনগণের কাছে একটাই আমাদের আবেদন, প্রতি বছরের ন্যায় এবছরও তারা ভিড় হবে রথতলায়, এবং আমরা যেরমভাবে লোককে বা দর্শনার্থীদের আমরা দেখার ব্যবস্থা করে দিই, সুন্দরভাবে সেই ব্যবস্থা করে দেবো, এবং মানে সমস্ত রকম সুবিধা তাদের দেওয়া হবে। ধন্যবাদ। বলরাম মন্দির বৃন্দাবনের, যদি এই বলরাম মন্দির নিয়ে তোমাদের কিছু তথ্য জানিয়ে রাখি, তাহলে হচ্ছে উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তরপ্রদেশের বৃন্দাবনে কিন্তু অবস্থিত এই কৃষ্ণ বলরাম মন্দির। 1975 সালে ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের হাত ধরে কিন্তু এই কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা হয়। এটা কিন্তু আরেকটা নাম কৃষ্ণ
ইসকনের মন্দির, মানে ইসকনের যে প্রতিষ্ঠাতা যেহেতু তার নাম ধরে, তো ইসকন নামেও কিন্তু বৃন্দাবনে প্রসিদ্ধ। আর এখানে কিন্তু মূল দেবতাই হচ্ছেন বিগ্রহ, মেন বিগ্রহ কৃষ্ণ আর বলরাম। সাথে তোমাদের তো আমি সমস্ত রকম কিন্তু ইনফরমেশান দিয়ে দিলাম, যতটা আমার পক্ষে সম্ভব হলো, যতটা আমি জানি। আর আস্তে আস্তে তো আমি একবার না, এখনও প্রচুর বার আসা হবে। পুজো আসতে যেহেতু আর বেশি দিন বাকি নেই, হয়তো ঘন ঘন ভিডিও আসতেও থাকবে। তোমরা অবশ্যই শিখতে করতে হবে, পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একদম সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে হবে, একদম বহু দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে, মায়ের দরবার পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ কেস ব্লগার জিন্দাবাদ। যাই হোক, তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আসছে একটা নতুন ধামাকাদার ফ্রেশ ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। জয় মা দুর্গা।